আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই স্যাংরা, এই শুন, গায়ের মানুষ এখন দুটো কথা না কইলেও নয়। এবার তোর বেরি কত বড় হয়েছে? ক্লাস 6-এ পড়ে। শিখছে পরে। হ্যাঁ। কি নাম তোর বেটির নাম কি? আমার বেটির নাম হলো সুমি। তুমি? এই জন্য তা তো বেটি কত বড় এখন ফোন কিনে দিছো কিছু? ক্লাস 6-এর বেটি ছিল? ও সেই কথা করছো? শোনো, এখন যুগ জামানা পাল্টে গেছে। হ্যাঁ। এখন তো মনে করো যে খালি স্কুলেতেই ক্লাস হয় না, এখন অনলাইনেও ক্লাস হয়। ওই যে ঢাকাতে মনে করো যে ক্লাস নিচ্ছে, এখন মোবাইলের মধ্যে সব দেখা যাচ্ছে। যার জন্য বেটিক মোবাইল কিনে দিছি। মানে 6-এর ছেলের ক্লাস অনলাইন ঢাকার থেকে হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তুই তো প্রত্যাশা এখন এত বড় এখন টাচ ফোন কিনে দিছো, টাচ ফোন না কি করে ফোন? হ্যাঁ, ওটা টাচ ফোন, হ্যাঁ? অ্যান্ড্রয়েড ফোন। অ্যান্ড্রয়েড চিপে গলির মধ্যে যা তোর বেটি যা খালি ইঙ্কে 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 করে, সেটা দেখছো? হ্যাঁ দেখছি। তো কি সমস্যা কি? হলো ওটা। কে মোবাইল থেকে করে দেখাইলে? এ তোর মতন অভিভাবকেরা চলবল নষ্ট করার মূল। তুরিগির মতো অভিভাবকেরা। কে? হ্যাঁ, তোর লোক জুতে দেখো মানুষই কে ক্লাস শিখতে পারে, শেষ হলো কে মোবাইল কিনে দেওয়া লাগবে? তো ওই ক্লাস করবে না? ওই কি যে ক্লাস করে? ওই কি এখন করোনা আছে? তা করোনার মধ্যে ক্লাস করে? এখন তো মোবাইলের মধ্যে মানুষ বেশি পড়তেছে। মোবাইলের মধ্যে পড়তিছে, মোবাইলের মধ্যে পড়তিছে, মোবাইলের মধ্যে তোর বেটি আছে খালি ইঙ্গে ইঙ্গে করে, ইঙ্গে ইঙ্গে করে, ওই পড়া পড়ে। হ্যাঁ, তুমি ওগুলো বুঝবে না। হ্যাঁ, আমি বুঝি রে। তোমার বয়স হয়ে গেছে, তোমার ওগুলো বুঝবে না। হ্যাঁ। এখন শখ মানুষই হলো সোলবল মোবাইল কিনে দিচ্ছে, তা আমিও দিচ্ছি, তো সমস্যা কি? তুই একজন সচেতন বাপ নস? হ্যাঁ, তো সচেতনই তো। তুই শিক্ষিত নস? হ্যাঁ, শিক্ষিত। তো তুই কোন আক্কেলে ক্লাস শিখছিস হলো হলো মোবাইল কিনে দিলি? হেই আরে কথা তুমি বুঝতেছ না। সচেতন দেখেই, শিক্ষিত ভালো করে পড়াশোনা হবি দেখেই, সেই জন্য আমি মোবাইল কিনে দিছি। তোর মতো বাপেরা এই সমাজের হলো কলঙ্ক। আরে শোনো, শুনক? এখন যুগ জামানা পাল্টে গেছে। হ্যাঁ। এখন এআই এর যুগ। হ্যাঁ। এখন মনে করো যে ওই এআই দিয়ে পড়াশোনা হচ্ছে, এখন ওই খারাপ ছাত্র ভালোভাবে পড়াশোনা করতে পারবি। তা যার জন্য মনে করো যে মোবাইল দিচ্ছে, কোনো তুমি বুঝবে না গেলে তো। হ্যাঁ। তোমার বয়স হয়ে গেছে, তুমি না না, আমি আবার কাঙ্গারে বুঝবো? আমি একেবারে বয়স আছে, মানে আমি আমার বয়সে গাছ বিজ আমি মরবো এখন, আমি এগুলো বুঝি বড়। তো তুমি মরবেই তো তুমি এখন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। সেই জন্য তো এই কথা। আরে হে, তোরা হলো চলবো লোকের, আরে বেটা চলে তাও না, একটা কথা আসলো, তুই বেটি চলুক কিছু কত সুন্দর একটা চলুক, তুই হলে মোবাইলটা কিনে দিলু। কথা বোঝে না, বাংলাদেশের সরকারই তো এখন মোবাইল দিচ্ছে, পড়াশোনা তো এখন মোবাইলেই হচ্ছে। এখন সরকারই কইছে যে প্রত্যেকটা ছাত্রের হাতে মোবাইল দিয়ে দিবি, তা সে জায়গা আমি বাবা আগে কিনে দিছি, সমস্যা কি? বাংলাদেশ তুই সরকারের কথা করছিস না? হ্যাঁ। সূত্রগুলো হাতত মোবাইল দিবি। হ্যাঁ। এখন যদি 10টা বেসল 22,000 টাকা থাকে না, ওই সবগুলো হাতত মোবাইল দিলে 99টা হবি, আর একটা বাকি থাকবি খালি। তা মোবাইল ছাড়া কি মানুষ বাইরে যাচ্ছে না? আরে মোবাইল ছাড়া বাইরে যাচ্ছে না, তোর বেটি একটা ছুটতে না, হে ওর মধ্যে দুনিয়ার খারাপ জিনিস আছে। হ্যাঁ, ল্যাংটা ছবি তামান দেখা উগলে থাকে না, উড়ে থাকে না, ওই পড়াশোনাই করে। খালি পড়াশোনা করে। এ, তোমার সাথে বাজে পেশাল পাড়ার সময় নাই আমার। আমি চলে গেল আমার অসগুবি এক পেশাল পাড়বে। থাম থাম, কি এখনো সময় আছে, শরীরটা ফোনটা নি। তোমার কাছে এত জ্ঞান নেওয়া লাগবে না, আমি ভালো করে জানি দেখেই আমার বেটির হাতে আমি মোবাইল দিছি। তাই জমি থেকে টাকা পাই। আরে হে, এখন বুঝবো না, এখন বুঝবো না, 2 দিন পর বুঝবো। বেটির কাছে মোবাইল দেওয়া 2 দিন পর বুঝবো, তারপরে আল্লাহ বাঁচা যদি আমি বেঁচে থাকি আর তোর সাথে যদি আমার দেখা হয়, সেই দিন বুঝবো যে মোবাইল দেওয়ার ছাড়া ক্যাঙ্কা। শালা গাধা শালারা, শালারা হলে শালা এক সমাজের কলঙ্ক শালারা। হাই রে, মানুষ ঠিকই করছিল যে ছোট ছেলের হাতে মোবাইল না দেওয়াটাই ভালো। আমি যে কি বুঝে দিনু, আজকে আমার লেখাপড়াও গেল, ছেলেটাও চলে গেল। কি ভুলটাই আমি পড়ছি। কান্দিনি ভাই। হ্যাঁ, তোর বেটি কোনটে? বেটি বেটি বেটিকে তো আমি বিয়ে দিছি ভাই। হ্যাঁ, ওই যে ছেলে ওই বেশ ভালোই চাকরি করে, ও ঢাকার থাকে ওরা। হ্যাঁ, বেটিক বিয়ে দিছু? হ্যাঁ। শাক দিয়ে মাছ থাকার আর জায়গা পাইসনি, আমি গায়ের মানুষ নই, আমরা শুনিনি মনে করছু। আমার কথা ফুললো ফুললো হে? হ্যাঁ, এ তুই না নিজের এত নাই হলু গায়ের, তো তোকে এত করে মানা করছো না, তো বেটি হাতে ফোন নি, ফোনটা আমার নিলু না। ফোনটা না নিয়ে সেই বেটিটা আজকে তোর মুখ চুনকালিতে গোটাল বংশ, গোটাল গ্রামের মুখ চুনকালিতে বেটিটা বাইরে চলে গেল। সে চ্যাংরা বলে 4টা না 5টা বুক, আর তুই মারাচ্ছিস জামাই একে চাকরি করে বেটিক বিয়ে দিছি। কথাবার্তা না কর মধ্যে না, ভালো মতো একটা গে থুস, ভাঁজ থুস, যেটা নয় সেটা কইস নে। ওই কি কম এখন আমি, এখন তো আমার কোনো করার কোনো রাস্তাই নেই। কোনো রাস্তা নেই এখন আমি ওই যে আগে কইছিলেন যে মোবাইলটা দিবে, মানা করছিলেন, আমি তো বুঝতে পাইনি। ছেলেরা আসে কয় যে এখন অনলাইনে ক্লাস হয়, এখন মোবাইল ছাড়া হবা না, মাস্টারও বলে কয়।
তা মোবাইল কিনে দিনু যে ফলে ছেলেরা ভালো করে লেখাপড়া করবি, কিন্তু ইনকে যে মুখ চুনকেলি দিয়ে এই ঘটনা ঘটাবি এটা তো আমি বুঝতে পারিনি ভাই। আচ্ছা ঠিকই আছে, তোরটা ঠিক আছে। সোলবল কি করে ওটা আমরা কর পাই ঘটনা আছে না, তাই সোলবল জেঙ্গা করে তোকে আমি সাবধান করে দেখে নু তেঙ্গে চার দিয়ে বউ ছেড়ে দিতে সেই চ্যাংলার সাথে যা প্রেম করে চলে যাওয়ার ওই সোলের ভাত হবি ওটি। না ভাই ওটা আসলে যেভাবে শুনছো সেভাবে নয়, ওই বিয়ে করছিল কিন্তু সে বউগুলো আর নাই, এখন ওই আমার বেটি আছে খালি। আর করে খাওয়াই ভালোই ভালো। যাক, আর বেটি টেটি আছে নাকি? না নাই, ওই এক নাই। তা বউ কেন মোবাইল কিনে দে? বউ কয়দিন ধরে ধরছে তোমার মোবাইল কিনে দেওয়ার কথা। ঠিক ঠিক ঠিক। না আক্কেল তোমার বেটির থেকেই হলো, এমন বউকে তো বিশেষ করে আলাদা, তাই আমি বউ আর মোবাইল কিনে দেবো না। দে কিনে দে, বউ আর বাবু না। না 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 চোখের তলে খালি মানুষ বাবু। না আর দেবো না। আল্লাহ বাঁচায়, আমার কথা আর বলছিস। তার আক্কেল হয়েছে তো তো? ও, খুব ভালো আক্কেল হয়েছে ভাই। থাক ভাই, আসি। আসসালামু আলাইকুম। ভাই রে, সালামের মধ্যেও যে মানুষকে অপমান করা যায় তা আপনিও বুঝে দিয়ে গেলেন। আসলে আমি নিজে তো লজ্জিত, তাই আমি বলছি যে ছেলে মেয়েদের হাতে যখন আপনারা এই অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেবেন, এই মোবাইলটি ভালো কাজেও ব্যবহার হয়, খারাপ কাজেও ব্যবহার হয়। তবে অবশ্যই আমাদের মতো যারা গার্জিয়ান আছেন তারা ভেবে দেখবেন যে এই মোবাইলটি আপনার ছেলের হাতে বা মেয়ের হাতে যখন পৌঁছবে তখন ভালো কাজে ব্যবহার হচ্ছে না খারাপ কাজে ব্যবহার হচ্ছে, এটা আমাদেরকে সবসময় সতর্ক হওয়া দরকার। তাদেরকে ভালো দিকটাই বোঝাবেন। তাই সবাইকে বলি যে আপনারা এই মোবাইল কিনে দেওয়ার আগে অবশ্যই ছেলে মেয়ের খোঁজ নেবেন যে তারা কী কাজে ব্যবহার করতেছে।